বাজার করা নয়, আজ দেখাবো শুধু দুপুরের খাওয়া দাওয়া। তোমরাই বলো সপ্তাহে 7 দিন কি আর বাজারে যায় নাকি যাওয়া? না, তবে আজ লাঞ্চের মেনুতে মাছ বা মাংস কোনোটারই গন্ধ নাই। চলো এবার মেনুটা একটু দেখাই। এরকম লাল লাল ডিমের ঝাল, ওল কচু দিয়ে বানানো ধোকার তরকারি, আর এই ঢেঁড়স চচ্চড়ি। হ্যাঁ, একটি সাধারণ দিনে দুপুরে আমরা এমনটাই খাই। আর প্রতিদিন খাবারগুলো তোমাদের দেখানোর আগে দেখে নাও, এভাবেই কিন্তু আমি সেগুলোকে কায়দা করে সাজাই। খাওয়া শুরু করলাম ঢেঁড়স চচ্চড়ি দিয়ে। পোস্তর দাম আকাশ ছোঁয়া, তাই ঢেঁড়স পোস্ত বাদ। এইভাবে বানানো ঢেঁড়স চচ্চড়ি দিয়েও কিন্তু রুটি বা ভাত খেতে দারুণ লাগে। যারা খাওনি একদিন বানিয়ে দেখো খেয়ে। বাড়িতে আমাদের মা ঠাকুমারা ডাল বেটে ধোকার তরকারি তো অনেকেই রান্না করে, এটাও প্রায় একই জিনিস, তবে ডাল বাটা অল্প আর ওল কচু বাটার পরিমাণ বেশি দিয়ে মাই ধোকার ডালনার ফিউশনটা বানিয়েছিল। আমার তো খেতে দারুণ লেগেছে। তোমরাও একদিন বাজার থেকে ওল কচু কিনে আনো, আর এইভাবে রান্না করে খেয়ে কেমন লাগলো জানিও কিন্তু আমায় পড়ে। আচ্ছা, তোমরা যারা কর্মসূত্রে সারাটা বছর থাকো বাইরে, পুজোর 4টে দিন মনে তোমাদের জন্যই সবচেয়ে বেশি স্পেশাল। রোজগারের জন্য কাছের মানুষ, নিজের জায়গা, বন্ধু বান্ধবকে ছেড়ে থাকাটা যে কতটা কঠিন, আমরা যারা নিজের বাড়িতে থেকেই কাজকর্ম করি কখনোই বুঝতে পারবো না। তাই তোমাদের জন্য একটা স্যালিউট। তোমাদের মানিয়ে নেওয়ার ক্ষমতার কোনো তুলনা নাই রে। যাই হোক, শেষে ডিমের ঝালটা দিয়েও জমিয়ে খেলাম আমি। আচ্ছা, আজকের মেনুতে কি তোমাদের লোভ দেওয়ার মতো আদেও তেমন কিছু ছিল? না, মানে আজ তো মেনুতে ছিল না তেমন কিছু দামি। বাই।